নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের বা অঙ্ক বইয়ের কোষে দেখি 6.3 এই অধ্যায়টি বার করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 109 যদি বার করো, তাহলে 109 নাম্বার পেজে তোমাদের 5 দাগে সরল করতে বলেছে। এবং এই 5 দাগে তোমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো অঙ্ক বাকি ছিল। আজকের এই টিউটোরিয়ালটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই 5 দাগের 1 থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত 4টে অঙ্কের পার্ট 1 এর একটা ক্লাস আপলোড করেছি, যারা দেখোনি তারা একটু দেখবা। আর আজকে তোমাদের 5 আর 6 এই দুটো অঙ্ক যদি তোমাদের এক্সামে আসে, তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা তোমাদের এক্সামে দেয়, এবং এই দুটো অঙ্ক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এবার একটু দেখো দেখো তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু আজকে দেখতে পাবে যে এখানে কিন্তু দুটো ব্র্যাকেট আছে, একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি আকারে। কিন্তু এই ব্র্যাকেটের মিডিলে কিন্তু কোনো কিছু নেই, প্লাস মাইনাস কিন্তু কোনো কিছু নেই। তার মানে দুটো ব্র্যাকেট এখানে গুণ হিসাবে রয়েছে, মাল্টিপল হিসাবে রয়েছে। এটার ক্ষেত্রেও দুটো মাল্টিপল হিসাবে রয়েছে, এটার ক্ষেত্রে দুটো মাল্টিপল হিসাবে রয়েছে। দেখো প্রত্যেকটি পদে, নিচের অঙ্কটার ক্ষেত্রেও দেখো এই দুটোর ক্ষেত্রে মাল্টিপল, এই দুটোর ক্ষেত্রে মাল্টিপল, এই দুটোর ক্ষেত্রে মাল্টিপল, অর্থাৎ গুণ হিসাবে রয়েছে। এখন কোশ্চেন হচ্ছে এই দুটো ব্র্যাকেটের আগে আমাদের গুণ করতে হবে, তারপরে এই দুটো ব্র্যাকেটের গুণ করতে হবে, তারপরে এই ব্র্যাকেটের দুটো গুণ করতে হবে। কিন্তু তোমাদের যেহেতু ক্লাস 7 লেভেলে, তোমরা কিন্তু সরাসরি এখানে একটু ফর্মুলাটা ফেলার চেষ্টা করবা না। কারণ তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে তোমাদের গুণ এবং ভাগ মিলিয়ে দিয়েছে, এবং এই গুণগুলো আগে তোমাদের করতে হবে। এখানে সরাসরি ফর্মুলা প্রয়োগ করেও করা যায়, কিন্তু তোমাদের ক্লাস 7 লেভেলে মানে এই অধ্যায় পর্যন্ত, এতটুকু পর্যন্ত এখানে কোনো ফর্মুলার ইউজ নেই। আর বিশেষ করে একটু করবা না তোমরা। তোমরা কি করবে, এখানে সরাসরি একটু ক্রস মানে গুণ করার চেষ্টা করবা, একটু মাল্টিপল করার চেষ্টা করবা। দেখো, যেহেতু আমরা ফর্মুলাতে ফেলবো না, সেহেতু আমাদের একটু মাল্টিপল করতে হবে। এই দুটো ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেট, এই তিনটে ব্র্যাকেটের একটু মাল্টিপল করতে হবে। মাল্টিপল করার নিয়ম তোমাদের আমি শিখিয়েছি, যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটি ক্লাস আমি আপলোড করেছি। যারা দেখোনি একটু দেখবা যে কিভাবে করতে হয়। এখন মাল্টিপল করতে হলে প্রথমে আমাদের এই এ দিয়ে এই ব্র্যাকেটের দুটোকে গুণ করতে হবে, কিংবা এই ব্র্যাকেটে যদি আসে তাহলে এই এ দিয়ে এই ব্র্যাকেটের দুটোকে গুণ করতে হবে। যারা যেদিক থেকে করবা সেদিক থেকেই হবে। আমি একটু এদিক থেকে করছি, ওকে। এই এ দিয়ে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে এ আর এ গুণ করলে এ স্কয়ার, এ এর সাথে আমাদের মাইনাস বি যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এ বি হয়। ক্লিয়ার? এবার এই প্লাস বি দিয়ে আবার এই ব্র্যাকেটের দুটোকে গুণ করতে হবে, তাহলে প্লাস বি এর সাথে আমাদের এই এ যদি গুণ করি তাহলে প্লাস এ বি হবে। আবার প্লাস বির সাথে যদি মাইনাস বি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার। অর্থাৎ এই দুটো গুণ করে আমাদের 4টে পদ এসেছে। তার মানে আবার এই দুটো গুণ করলে আমাদের অলরেডি 4টে পদ আসবে। এই প্লাস আছে, প্লাসটা দিয়ে রাখো। যদি মাইনাস থাকতো তখন কি করতাম, আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট কিংবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, কারণ মাইনাস থাকলে আর প্লাস থাকলে আমাদের দেওয়ার দরকার নেই কোনো ব্র্যাকেট। এবার এই বি দিয়ে এই দুটো যদি আমরা একটু গুণ করি, তাহলে বি আর এই ব্র্যাকেটের দুটো যদি গুণ করি তাহলে বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার হচ্ছে। আবার এই বি দিয়ে মাইনাস সি যদি গুণ করি মাইনাস বি সি হচ্ছে, মাইনাস বি সি হচ্ছে। এইবার প্লাস সি দিয়ে আবার এই দুটো গুণ করতে হবে, তাহলে প্লাস সির সাথে বি গুণ করলে প্লাস বিসি হয়। এবার প্লাস সি আর মাইনাস সি যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, সি আর সি গুণ করলে সি স্কয়ার, সি স্কয়ার। দেখো, আমি তোমাদের বারবার বলছি, প্রত্যেকটি ক্লাসেই বলি যে এই অঙ্কগুলির ক্ষেত্রে এই চিহ্নের গুণগুলো কিন্তু তোমাদের জানতে হবে, না জানলে কিন্তু হবে না। ওকে, না জানলে কিন্তু হবে না। এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। যারা জানো তাদের জন্য তো মানে তাদেরকে ধন্যবাদ আমি দিব। এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এই 4টে জিনিস একটু মনে রাখতে হবে। যদি না জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলি করতে পারবা না। প্রত্যেকটা ক্লাসে আমি বলি, ক্লাস 7 থেকে তোমাদের কিন্তু স্টার্ট, ক্লাস 7 থেকে না, ক্লাস 6 থেকে স্টার্ট হয়েছে কিন্তু এই 4টে গুণফল মানে চিহ্নের গুণফল। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা 4টে পেয়েছি, তাহলে এই ক্ষেত্রেও আমরা আরো 4টে পাবো। এই প্লাস আছে, প্লাসটা দিয়ে রাখো। এবার সি দিয়ে সি গুণ করো, সি স্কয়ার। সি দিয়ে প্লাস মানে মাইনাস এ গুণ করলে মাইনাস এ সি হচ্ছে। এবার এ প্লাস এ দিয়ে সি গুণ করো, প্লাস এ সি হচ্ছে। এবার প্লাস এ দিয়ে মাইনাস এ গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে এ স্কয়ার। এবার এর পাশে কিছু নেই মানে প্লাস আমরা ধরে নিব। এখন কি,
যদি সংখ্যা যদি সেম থাকে কিন্তু তাদের চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে কাটাকুটি যায়। আমি এর আগের পার্টে বলেছি, দেখো এই স্কয়ার আর এই স্কয়ার সেম কিন্তু এদের চিহ্ন বিপরীত, এটার মাইনাস এটার প্লাস, তার মানে আমরা কাটতে পারি, প্লাস মাইনাস কেটে গেল। ওকে, কেটে গেল। এবার পরেরটার ক্ষেত্রে দেখো মাইনাস এবি আর এর মধ্যে এই যে প্লাস এবি, দেখো মাইনাস এবি প্লাস এবি কেটে গেল। এবার বি স্কয়ার মাইনাসের প্লাসের বি স্কয়ার কেটে গেল, বিসি মাইনাসের বিসি প্লাসের কেটে গেল, সি স্কয়ার মাইনাসের সি স্কয়ার প্লাসের কেটে গেল, এসি মাইনাসের এসি প্লাসের কেটে গেল। তার মানে কিচ্ছু নেই মানে আমরা অ্যান্সার শূন্য লিখতে পারি, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আসবে আমরা 6 নাম্বারটার ক্ষেত্রে। দেখো 6 নাম্বারে সেম ভাবে এটাতে কোনো স্কয়ার দিয়ে মানে স্কয়ার দেওয়া ছিল না, কিন্তু এটাতে এবার স্কয়ার দেওয়া আছে, একইভাবে গুণ করতে হবে। গুণ করো, কি করতে হবে আমাদের, এই স্কয়ার দিয়ে এই দুটো গুণ করি, তাহলে এই স্কয়ার মানে এর পাওয়ার 2 আর 2 4। যখন গুণ করেছে তখন কিন্তু শিখেছো যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এর পাওয়ার 2টা আর এর পাওয়ার 2টা, তাহলে যোগ করলে কত, 2 2 4 হলো। এবার এই স্কয়ারের সাথে মাইনাস বি স্কয়ার গুণ করলে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার হয়। এবার প্লাস বি স্কয়ারের সাথে আমাদের এই স্কয়ার গুণ হবে, তাহলে প্লাস এই স্কয়ারটাকে আগে রাখি, বি স্কয়ারটা পরে রাখি। এবার প্লাস বি স্কয়ারের সাথে মাইনাস বি স্কয়ার যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, বির পাওয়ার 2টা বির পাওয়ার 2টা, তাহলে 2 আর 2 4, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে গেল 4। এই প্লাস আছে, প্লাসটা দিয়ে রাখো। আবার এই দুটো গুণ করো, বি স্কয়ারের সাথে বি স্কয়ার গুণ করো, মানে বির পাওয়ার 4টা। বি স্কয়ারের সাথে মাইনাস সি স্কয়ার যদি গুণ করি, মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। কেন মাইনাস বি স্কয়ার সি স্কয়ার হলো, কারণ এর পাশে কিছু নেই মানে প্লাস, এর পাশে তো মাইনাস অলরেডি আছে, প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাস হলো। এবার সি স্কয়ারের সাথে বি স্কয়ার গুণ করো, এর পাশে কিছু মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, বি স্কয়ার আর সি স্কয়ার হয় গুণ করলে। এবার প্লাস সি স্কয়ারের সাথে মাইনাস সি স্কয়ার যদি গুণ করি, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস সি স্কয়ার সি স্কয়ার মানে সি পাওয়ার 4, কারণ 2 আর 2 4। এবার এই প্লাস আছে, প্লাসটা মারো। এবার সি স্কয়ারের সাথে এটা গুণ করো, তাহলে সি পাওয়ার হয়ে গেল 4টা, সি স্কয়ারের সাথে মাইনাস এ স্কয়ার গুণ করো, মাইনাস এই স্কয়ারটাকে আগে লিখি তারপর সি স্কয়ারটাকে রাখি। ওকে, এবার প্লাস এই স্কয়ারের সাথে সি স্কয়ার যদি গুণ করি, প্লাস এই স্কয়ার সি স্কয়ার হচ্ছে। এবার প্লাস আর মাইনাস গুণ করো, মাইনাস এই স্কয়ার আর এই স্কয়ার হয়ে গেল এর পাওয়ার 4টা। এবার এর পাশে কিছু নেই মানে প্লাস অবশ্যই, দেখো এর পাওয়ার 4টা মাইনাসের এর পাওয়ার 4টা প্লাসের কেটে গেল, মাইনাসের এ স্কয়ার বি স্কয়ার প্লাসের এ স্কয়ার বি স্কয়ার কেটে গেল, মাইনাসের বি পাওয়ার 4টা প্লাসের বি পাওয়ার 4টা কেটে গেল, মাইনাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার কেটে গেল, মাইনাস সি ফোর প্লাস সি ফোর কেটে গেল, মাইনাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার সি স্কয়ার কেটে গেল। তাহলে এটারও কিছু নেই মানে শূন্য, এইটাই হচ্ছে অ্যান্সার। এবং এই দুটো অঙ্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারে। দেখো তোমাদের এখানে আমি স্টার্টিং এ বলেছি যে ক্লাস 7 লেভেলে তোমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারছো না, কারণ তোমাদের এখনো পর্যন্ত কোনো ফর্মুলাতে আসেনি। তোমাদের এগুলো শেখার জন্য দিয়েছি যেন তোমরা গুণফলটা শিখতে পারো। এই দুটো অঙ্ক আমরা সরাসরি ফর্মুলাতে ইউজ করতে পারতাম, একদম সিম্পল, আমাদের এত কিছু করার দরকার হতো না যদি আমরা ফর্মুলা ইউজ করতাম। তো তোমাদের এই পার্টে আমাদের শিখিয়ে লাভ নেই, অ্যাকচুয়ালি তোমাদের এই লেভেলে এই অধ্যায়টা শিখিয়ে লাভ নেই, যখন তোমাদের ফর্মুলাতে আসবে তখনই তোমাদের শিখাবো। তার আগে তোমাদের এটা শেখার কোনো দরকার নেই। তোমরা শুধু আপাতত যোগ বিয়োগ গুণ ভাগ যদি একটু শিখতে পারো, আমি বলবো অ্যালজেব্রার ক্ষেত্রে খুবই স্ট্রং হয়ে যাবে। আর এই জিনিসটা অ্যালজেব্রার স্ট্রং হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের গুণফলটা, যদি তোমরা একটু ক্যাপচার করতে পারো তোমাদের এই অধ্যায় পর্যন্ত, তাহলে তোমরা স্ট্রং। এর পরবর্তী যে অধ্যায়গুলো আসবে তোমাদের ধীরে 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 আসবে, বর্গের পার্ট আসবে, মান নির্ণয়ের পার্ট আসবে, এইগুলা তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলাই দরকার পড়বে, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলারই প্রয়োজন। ওকে, তো তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।